আপনারা তো শুনছেনই যে বিভিন্ন ব্যালট বক্সে হচ্ছে ইট ক্রস দেওয়া ছিল, এগুলো সেগুলো ছিল, এগুলো থেকে ওনারা একটু ওভার হাইপ বা একটু হালকা একটু ছিল, ওদিক থেকে ওনারা ওই যে একটু সংযত আচরণ ওনারা এটা করতে পারে নাই। আমার দেখার মধ্যে খুবই সুষ্ঠু এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আর কি। কারচুপি বলতে মানে আপনার কিছু দেখা গেছে, ইনকনভিনিয়েন্স দেখা গেছে, বাট এগুলো হচ্ছে এতটাও ওয়েল অ্যাকসেপ্টেড না, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার বিচ্ছিন্ন ঘটনা, এগুলোকে আমরা অতটা বড় করে দেখতেছি না, কারণ আমাদের যে প্রশাসন ওদের হচ্ছে নির্বাচন যে আয়োজনের অভিজ্ঞতা তো একটা নাই, এই কারণে হচ্ছে ওরা এগুলা ট্যাকল করতে পারে না আর কি। এটা একটা দীর্ঘ ইতিহাস। এটা হচ্ছে শিবিরের যে বুটটা পাইছে, আমি মূলত শিবির সমর্থক না, বুট দিয়েছি কিনা এটা বলতেছি না, তো বিষয় হচ্ছে এদের যে সহমর্মিতা ওইখান থেকে ওরা মানে বুটটা পাইছে আর কি। ওদের উপর যে 17 বছর একটা রুলাকোষ্ঠ চালানো হয়েছে, ওইখান থেকে সবাই একটা সিম্পিতি গ্রো করছে। সিম্পিতি হচ্ছে এরকম যে ওদেরকে অ্যাটাক করা হয়েছে, অ্যাটাকটা আমার উপর করা হইতে পারে। ছাত্রলীগটা কী করছে যে যার মতবাদ ভালো লাগে নাই, তুই শিবির, ঠিক আছে, তুই শিবির, এটা বললে তো ওদেরকে অ্যাটাকটা করা হয়েছে। তো এই অ্যাটাকটা সাধারণ স্বীকৃতি ভাবছে কি যে হ্যাঁ আজকে আমার বন্ধু মুখে করা হয়েছে, কালকে আমাকে করা হইতে পারে। তো এই যে একটা ফোবিয়া ছিল, ওই ফোবিয়া থেকে 15 বছর কিন্তু এটা গ্রো করছে, এটা কিন্তু কালকে গ্রো করে নাই, এটা পরশুদিনও গ্রো করে না। এটা হচ্ছে আপনার আস্তে আস্তে মানুষের মাথার মধ্যে সাবকনসিয়াসলি গ্রো করছে যে না, শিবিরের যে ট্রমাটা দেওয়া হয়েছে এটা আমার মাথায় আছে, আমার উপর যে কোনো সময় অ্যাটাক হইতে পারে। তো ওই যে সিম্পিতিটা হচ্ছে শিবিরের 50% ভোট ওই দিক থেকে আসছে আর কি, আমার কাছে যেমন হইতেছে আর কি। এইখানে হচ্ছে একটা সাইকোলজিক্যাল খেলা হয়েছে আর কি। সাইকোলজিক্যাল খেলাটা কি, ছাত্রদলের উপর অ্যাটাক করা হয়েছে এবং শিবির থেকে বেশি অ্যাটাক করা হয়েছে। ছাত্রদল আসলেই হচ্ছে আপনার এই তুরন গেটে, তারপর হচ্ছে আপনার পলাশী গেটে, বুট থেকে হচ্ছে আমরা দেখছি ছাত্রলীগ ঈদে রাখতো, প্রোটেকশন দিয়ে রাখতো, ছাত্রদল যেন ক্যাম্পাসে না ঢুকতে পারে। এবং আমরা অনেকে দেখছি মারধর করা হয়েছে এবং ছোটো ছোটো পোলাবান্ধবদেরকে মারধর করা হয়েছে। ছাত্রদলের প্রতি কেন এই সিম্পিতিটা গ্রো করে না, এখানে হচ্ছে করে না একটা কারণে, ছাত্রদল কিন্তু এখানে হচ্ছে আপনার একটা দলের মানে ওরা হচ্ছে অত গুপ্তরুপ্ত না, ওরা হচ্ছে একটা দলের ম্যান্ডেট নিয়ে কথা বলে, ওপেন, যেটা হচ্ছে মানে সবাই পছন্দ করে, আমরা পছন্দ করি, একটা দলের আদর্শ নিয়ে কথা বলে। এখন যে সাধারণ শিক্ষার্থী আছে ওরা ভাবে যে একটা দলের আদর্শ নিয়ে কথা বলে, একটা রাজনৈতিক দলের আদর্শ নিয়ে কথা বলে, তারাও হয়তো ওই রকম একটা কিছু করতে পারে। ওদের প্রতি যে সিম্পিতিটা ছিল ওই সিম্পিতিটা ফুললি গ্রো করতে পারে ছাত্রদল, যে না ওর মানুষ সাধারণ শিক্ষার্থী ভেবে নিছে না ওরা হচ্ছে এই ছাত্রলীগের ফর্মে হয়তো ফেরত আসতে পারে। তো ওই যে একটা ফোবিয়া, এই বয়টা কিন্তু মানে আপনার 1 বছর আগে কিন্তু ছাত্রলীগ ছিল, এখানে ছিল, আপনার আশেপাশেই ছিল। 1 বছরে কিন্তু এত বড় একটা ট্রমা কাটায় ওটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনোভাবেই সম্ভব না। এই জন্য ছাত্রদলকে আরও সময় দিতে হবে, আরও বুঝতে হবে। আমাদের 1 বছর কোনোভাবেই ছাত্রদলকে সময় দিয়ে এই যে মানুষের মধ্যে বয়টা কাটায় উঠে আসা জড়তাটা কোনোভাবেই সম্ভব না। এই জন্য হচ্ছে ছাত্রদলের, আমি মনে করি ছাত্রদল এটা পরিচিত হয় না, ছাত্রদল হচ্ছে এটা নৈতিকভাবে জয়, বুট বাক্স দিয়ে এটা কখনো এটা করা যাবে না। কারণ যে ছাত্রদল 1 বছর আগে এখানে এন্ট্রি নিতে পারতো না, এখানে একটা ঢুকে কথা বলতে পারতো না, সেই ছাত্রদল প্রত্যেকটা ছাত্রের রুমে গেছে, প্রত্যেকের সাথে কথা বলছে এবং ওদের সাথে এত ভালোভাবে কুশল বিনিময় করছে। ওদের হচ্ছে আপনার 4000 তো আবিদ ভাই বুট পাইছে, এই 4000 বুট, এটা হচ্ছে আপনার একটা এই যে 1 মাসের পরিশ্রম মানুষকে বোঝানো, দেখো আমি ছাত্রদল, আমার ম্যান্ডেটেই আমি হচ্ছে এইভাবে হচ্ছে তোমাকে আমরা সার্ভ করবো, আমরা তোমার অধিকারে কথা বলবো। 1 মাসে কিন্তু এটা করছে। সো ওদেরকে আরও সময় দিতে হবে, ছাত্রদেরকে আরও মিশতে হবে, বুঝাইতে হবে, অনেক সময় দরকার। সো সেই ক্ষেত্রে ছাত্রদলের নৈতিক জয় আমি ধরে নেব এটা। এখানে আপনি গণেশদার কথা বললেন, ওনারা হচ্ছে দীর্ঘ একটা সংগ্রাম করে আসছে, দীর্ঘ 15 বছরের এই আপনার স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে আসছে। ওনাদের হচ্ছে মিডিয়া যে ব্যাকআপটা আছে, মিডিয়া কেউ হ্যান্ডেল করতে হয় বা বিভিন্ন কন্ট্রোল করতে হয়, এগুলো হচ্ছে আস্তে আস্তে ওনারা বুঝতেছে, ঠিক আছে। আর কালকের যে পরিস্থিতি ছিল আপনারা তো শুনছেনই যে বিভিন্ন ব্যালট বক্সে হচ্ছে ইট ক্রস দেওয়া ছিল, এগুলো সেগুলো ছিল, এগুলো থেকে ওনারা একটু ওভার হাইপ বা একটু হালকা একটু ছিল, ওদিক থেকে ওনারা যে একটু সংযত আচরণ ওনারা এটা করতে পারে নাই। হয়তো ওনাদের আমি দেখছি অনেক কর্মীদের কাছ থেকে শুনছি ওনারা এটা নিয়ে একটু রিগ্রেট, যে এটা আসলে ইনস্ট্যান্টভাবে ওই রকমভাবে রিয়েক্ট করা ঠিক হয় নাই, এটা আমরাও মানি, ওনারা হয়তো আশা করি মানে। সো আমরা আশা করব ছাত্রদল যেন আর একটু সংযত আচরণ করে, কারণ আমরা চাই আমাদের শিক্ষক গুরুজন যারা আছে ওনাদের প্রতি আমাদের আরও সম্মান প্রদর্শন করতে হবে, কারণ ওনাদের অ্যাক্টিভিটিগুলো দেখে কিন্তু আমাদের ভোট ব্যাংকটা নড়বে, ঠিক আছে। ওনাদের অ্যাক্টিভিটি অনেকগুলো ভোট ব্যাংক নির্ভর করতেছে। কেন্দ্রীয় শাখা হয় না, ওই যে একটা বললাম, ওনাদের যে এক মাস সময় যে প্রচারণার জন্য, ধরেন 1 মাস অফিসিয়ালি ছিল হচ্ছে 10-12 দিন বা 15 দিন, এরকম একটা 20 দিন ছিল হয়তো প্রচারণা, বাট আমরা 1 মাস ধরে নিলাম। 1 মাস সময় আসলে মানুষের মধ্যে যে ট্রমাটা ছিল, ছাত্রদের মধ্যে ট্রমাটা ছিল যে ছাত্রদল আসলে সাধারণ শিক্ষার্থীদের কথা বলে এই কথাটা মানুষকে বোঝানোর জন্য যে এনাফ টাইমটা, এটা হচ্ছে ছাত্রদল পায় নাই। এই কারণে হচ্ছে ছাত্রদলকে আরও একটু সময় দিতে হবে। এটা ছাত্রদলের মানে ভোটের সংখ্যা দিকে আপনি পরাজয় দেখতে পারেন, বাট ছাত্রদল একটা পলিটিক্যাল পার্টি, এটা হচ্ছে শিবির বা অন্য দলের মতো যে আমরা নন পলিটিক্যাল, আমরা একটা ওয়েলফেয়ার সংগঠন, ওরকম না। ওদেরকে আরও সময় দিতে হবে, আরও গুছিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে ওদের এই যে ভোট ব্যাংকের যে গ্যাপটা আশা করি কাটায় উঠতে পারবে আর কি। আমার মনে হয় এখনই ওরা ফর্ম করে চলে আসা উচিত। এইখানে হচ্ছে আমার কথা আপনারা খারাপভাবে নিয়েন না, এখানে হচ্ছে আপনাদের
আপনারা হয়তো খুবই ভালো রেপুটেড কোনো হাউস থেকে আসেন বা কোনো এখানে কিছু কিছু হাউস আছে আপনার শিবিরপন্থী আমি শিবিরপন্থী না, আমি আবার বলতেছি শিবিরপন্থী। ওরা করে কি বিভিন্ন ক্লিপ নিয়ে, আপনারা হয়তো জানেন বাইট বলে না বিট বলে এটাকে সামথিং কিছু একটা বলে, যে ক্লিক বেট আছে, ক্লিক বেট নিয়ে যে চরিত্র হনন, ক্যারেক্টার অ্যাসোসিনেশন, দেন তারা আবিদ ভাই একটা কিছু বলছে যায় এখান থেকে, জাস্ট একটু কথা, সে কিন্তু আগের যে প্রেক্ষাপটটা সেটা দেখাচ্ছে না, জাস্ট এইটুকু কথা হচ্ছে সে প্রচার করে দিচ্ছে, দেখো আবিদ বলছে যায় এখান থেকে, বাট আগের প্রেক্ষাপটটা দেখাচ্ছে না। তো এইসব বিষয়গুলো আমাদের যে প্রার্থী ছিল, ছাত্রদল ধরেন, আপনার এই বাকচাষ ধরেন, বা যারাই ছিল, যারা হচ্ছে মোটামুটি ক্ষমতার আশেপাশে আছে যাবে, ওদেরকে কিন্তু টার্গেট করে এগুলো করা হয়েছে। এই কারণে হচ্ছে আপনার আবিদ ভাই যে আছে উনি হচ্ছে বুঝতে পারছে যে মিডিয়ার যে সুবিধা উনি করতে পারতেছে না, বা মিডিয়া ওনার কাছে একটা এই যে ছোটো ছোটো ক্লিক বেটগুলো কিন্তু পলিটিক্যাল পারসিকিউশন থেকে হয় না, বেশিরভাগ ক্লিক বেট হয় আপনারা হয়তো জানেন যে ভিউ কী আসবে, ভিউ কোনটা আসবে, যেখানে আবিদ একটু উত্তপ্ত হয়ে গেছে, ওকে ফাইন, ইট উইল বি হিউজ হিট। তো ওরা কী করে এই ক্লিক বেটগুলো মানুষকে খাওয়ায়। এই ক্লিক বেটগুলো কিন্তু আপনি খাই না, খাইকে অজপাড়ায় যে ছেলে মেয়ে আছে বা একটা বিভিন্ন নির্দিষ্ট দলের যে সমর্থক আছে, ওনারা কিন্তু দেখে খুবই হ্যাঁ দেখছো কী উগ্র, ওদেরকে খাওয়ানোর জন্য ক্লিক বেটগুলো ইউজ করা হয়। তো এই ক্লিপগুলো দিয়ে হচ্ছে আবিদ ভাইয়ের মতো যারা বিভিন্ন পলিটিক্যাল দলের এই অংশ আছে ওনাদেরকে কিন্তু এগুলো দিয়ে অ্যাটাক করা হয়। সো ওই ক্ষেত্রে আবিদ ভাই বুঝতে পারছে যে এগুলো দ্বারা হচ্ছে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে এক্ষেত্রে ওনারা একটু বিরক্ত হতে পারে যে আমাদেরকে ওরা একটু অ্যাসোসিয়েট করতেছে, আমরা একটু দূর থাকি, এক্ষেত্রে আপনার এটা হতে পারে। সাতল ধরা খায়নি, সাতল হচ্ছে এখানে একটা শুরু করেছে, এটা হচ্ছে একটা হ্যাঁ এর একটা স্টার্ট করেছে, ওদের যে একটা স্টার্ট আছে যে আমরা একটা ফ্রেশ স্টার্ট আফটার 5th আগস্ট, এটা হচ্ছে নতুন বাংলাদেশ। এখানে ছাত্রদলের কী ছিল, আমাদের ক্যাম্পাসের একটা ফার্স্ট ইয়ার একটা ছেলে জিজ্ঞেস করলো ছাত্রদল কী ছিল, সে কিন্তু কিছু বলতে পারবে না, সে কিছু দেখে নাই। সেকেন্ড ইয়ার যারা আছে ওরা দেখে নাই, 5th ইয়ার মাস্টার্সে যারা আছে ওরা কিন্তু কিছু দেখছে কীভাবে ছাত্রদল ঢুকতে আসছে, ওদেরকে অ্যাটাক করা হয়েছে, ওইখান থেকে ছাত্রদলকে চিনছে। সো ওই ক্ষেত্রে আপনার এই হচ্ছে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আশা করি এখান থেকে জাহাঙ্গীরনগরের যে স্টুডেন্টরা আছে ওরা একটা লেসন নেবে। লেসনটা কি, ওদের হাতে হয়তো আজকের সময় আছে আনঅফিশিয়ালি প্রচারণা চালানোর জন্য। ওই ক্ষেত্রে হচ্ছে জাহাঙ্গীরনগরের যে ভোটাররা যারা আছে, আমি আশা করি ভোটাররা যারা আছে এই দাবি থেকে একটা লেসন নেবে যে আসলে কোন কোন প্রার্থীকে কোন কোন ক্রাইটেরিয়ায় আমার পিক করা উচিত। ঠিক আছে, এখান থেকে কিছুটা হচ্ছে আপনার প্রভাবিত হবে, এটা আমি কেউ বলতে পারবেন যে প্রভাবিত হবে না। এখানে রেজাল্টে শুধু জাহাঙ্গীরনগর কেন, চাকসু যাই আছে একটু প্রভাবিত হবে এই ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আর কি, এটা আমি